ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগের পরবর্তী অংশ। যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। সর্বত্র গমনশীল মহান বায়ু যেমন সর্বদা আকাশে স্থিত, সেইরূপ সমস্ত ভূত আমাতে স্থিত আছে, ইহা নিশ্চিতরূপে অবগত হও। আকাশ আশ্রয়স্থল, বায়ু আশ্রিত, সর্বব্যাপী পরমেশ্বর শ্রীকৃষ্ণ আশ্রয়স্থল, জীব আশ্রিত। বায়ু বিভিন্ন জায়গা দিয়া প্রবাহিত হয়। বায়ু যখন অসৎসঙ্গ করে তখন বায়ু দূষিত হয়, বায়ু যখন সৎসঙ্গ করে তখন বায়ু পবিত্র হয়। বায়ু যখন পুষ্প উদ্যানের উপর দিয়া প্রবাহিত হয় তখন তাহা সুগন্ধযুক্ত হয়, আবার যখন বিষ্ঠার উপর দিয়া প্রবাহিত হয় তখন দুর্গন্ধযুক্ত হয়। কিন্তু বায়ুর এই সঙ্গদোষে তাহার আশ্রয়স্থল আকাশের কিছু হয় না। সর্বব্যাপী আকাশ বায়ুর দোষগুণের দ্বারা লিপ্ত হয় না, আকাশ সর্বদা নির্লিপ্ত। সেইরূপ সর্বব্যাপী পরমেশ্বর জীবের আশ্রয়স্থল, কিন্তু জীবের কর্মফলের দ্বারা তিনি দোষযুক্ত হন না। জীব খারাপ কর্ম করিয়া নিজেকে দূষিত করে, সৎকর্ম করিয়া নিজেকে পবিত্র করে। জীবের আশ্রয়স্থল পরমেশ্বর এইসব হইতে নির্লিপ্ত। বায়ুকে মহান এবং সর্বত্র বলা হইয়াছে। জীবাত্মা পরমেশ্বরের অংশ বলিয়া মহান এবং কর্মবশত বিভিন্ন যোনি ভ্রমণ করে বলিয়াই সর্বত্র। বায়ু সর্বত্র এবং মহান হইলেও তিনি আকাশস্থিত। সেইরূপ জীব মহান এবং সর্বত্র হইলেও নিত্য পরমেশ্বরে স্থিত, অর্থাৎ সর্বদাই ঈশ্বরাধীন। শ্রী নিম্বাকাচার্য জীবের স্বরূপ বলিয়া যাইয়া বলিয়াছেন, জ্ঞান সর্বাঞ্চ হরেরধীনম। জীব জ্ঞান স্বরূপ, কিন্তু শ্রী ভগবানের অধীন। বায়ু যেমন নিত্য আকাশস্থিত হইয়া সর্বত্র প্রবাহিত হইতে থাকে, সেইরূপ জীবও সর্বদা শ্রীকৃষ্ণ স্থিত হইয়া বিভিন্ন যোনি ভ্রমণ করিতে থাকে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাং কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে কৌন্তেয়, কল্পান্তে সর্বভূত আমার প্রকৃতিতে বিলীন হয়। কল্পের প্রারম্ভে আমি তৎসমস্তকে পুনরায় সৃজন করি। জীব সমূহ নিত্য শ্রী ভগবানের মধ্যে অবস্থিত। উৎপত্তির পূর্বে, নাশের পর এবং মধ্যবর্তী সময়ে সর্বদাই স্বকারণ শ্রী ভগবানের মধ্যে অবস্থিত। কার্যবস্তু স্বকারণে সর্বদাই আশ্রিত। ইহা বুঝিতে পারাকেই মুক্তি বলে। আমরা সর্বদাই শ্রী ভগবানের চরণে আশ্রিত হইয়া আছি, আমাদের কোনো স্বাতন্ত্র্য নাই। অহংকার আশ্রিত হইয়া আমরা নিজেদেরকে যখন স্বতন্ত্র বা পৃথক ভাবি, তখন তাহাই বদ্ধাবস্থা। তখনই আমরা ভাবি আমি কর্ম করিতেছি, অর্থাৎ কর্মের কর্তা আমি, তাই কর্মফলের অধিকারীও আমি। এইভাবে আমরা কর্মফলের দ্বারা বাধা পড়িয়া যাই। প্রলয়কালে যখন সমস্ত কিছু শ্রী ভগবানের মধ্যে আশ্রয় করে, তখনও এই বদ্ধজীবের অহংকার নষ্ট হয় না। তাই দীর্ঘদিন পরে নতুন সৃষ্টিতে সে আবার পূর্বকর্ম অনুযায়ী ফলভোগ করতে সৃষ্টি হয়, আবার নতুন কর্মের বন্ধনে জড়াইয়া পড়ে। এইভাবে কল্প কল্পান্তর ধরিয়া চলিতেছে। তাই শ্রী ভগবান বলিতেছেন, প্রলয়কালে জীবসমূহ শ্রী ভগবানের মধ্যে আশ্রয় লাভ করেন, আবার সৃষ্টিকালে শ্রী ভগবান তাহাদের জাগরিত করেন। ইহা যেন জীবের শ্রী ভগবানকে দেখিবার স্বাদ কিছুতেই মিটিতেছে না। জীব নবনব রূপে শ্রী ভগবানকে আস্বাদন করিতে চাহিতেছেন না জানিয়া, ভক্ত জানিয়া প্রভুর চরণে আশ্রয় লইয়া থাকেন। বদ্ধ জীব না জানিয়া আশ্রিত হইয়া থাকেন। এই জানা এবং না জানার মধ্যে অনেক তফাৎ। পকেটে কোটি স্বর্ণমুদ্রা থাকিলেও তাহা না জানিলে পরের দ্বারা ভিক্ষা করিতে হয়। সেইরূপ বদ্ধজীব হৃদয়স্থিত শ্রী ভগবানকে না জানিয়া শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দরজায় দরজায় সুখের জন্য ভিক্ষা করিতে থাকে, আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য প্রভৃতি রিপুদের অধীন হইয়া অশান্তির আগুনে জ্বলিতে থাকে।
প্রকৃতিং সামভ্যস্রভ বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমাং কৃতস্নাম বশং প্রকৃতে বর্ষাৎ। শ্রীয় প্রকৃতিকে আশ্রয় করিয়া মায়াপ্রভাবে কর্মাদি পরবশ এই সমগ্র ভূতসমূহকে পুনঃ পুনঃ বিশেষভাবে সৃজন করি। জীবসমূহ আপন প্রকৃতির বশ। জীব প্রলয়কালে কর্মের সংস্কার সহ পরমাত্মাতে লীন, তাই পরমাত্মাতে আশ্রিত হইয়াও তাহারা মুক্ত হয় না। পরমেশ্বরে প্রবেশ করিবার পূর্বে জীব যদি ভক্তির দ্বারা, যথার্থ জ্ঞানের দ্বারা নিজের অহংকারাদি সংস্কার ত্যাগ করিতে পারে, তবে তাহারা চিরতরে জন্মমৃত্যুর বন্ধন হইতে মুক্তিলাভ করে। কিন্তু সংস্কারসমূহ থাকিয়া যাওয়ায় নূতন সৃষ্টিতে তাহাদের আবার অবশভাবে জন্ম লইতে হয়। শ্লোকে যে অবশ কথাটি ব্যবহার করা হয়েছে তাহার অর্থ জীব আপন প্রকৃতির বা স্বভাবের বশ। জীব আপনার স্বভাবের জন্যই পরমাত্মা হইতে বিশিষ্ট হইয়াও সংসার চক্রে ভ্রমণ করে। সৃষ্টির সময় যখন আসে, জীবসমূহের কর্মসমূহ ফল প্রদানের জন্য উন্মুখ হইয়া ওঠে। প্রলয়কালে শ্রী ভগবান তাহার কালশক্তিকেই শুধুমাত্র জাগ্রত করেন। সেই কালশক্তিই জীবকে কর্মোন্মুখ করে। শ্রী ভগবানের মধ্যে বহুস্যাং প্রজায় এই সংকল্প হয় এবং প্রকৃতিতে ক্ষোভ সৃষ্টি হয়। বিশ্বজগৎ নতুন সৃষ্টিতে মাতিয়া ওঠে। শ্রী ভগবানের সংকল্প মাত্রেই ইহা সম্ভব হয়। ইহাকেই শ্রী ভগবান বলিতেছেন, প্রকৃতিকে আশ্রয় করিয়া আমি বারবার সৃষ্টি করি। ন চং মাং কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম সপ্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই কর্মসমূহে অনাসক্ত ও উদাসীনের ন্যায় স্থিত আমাকে সেই সমস্ত কর্মবন্ধ করিতে পারে না। এই সৃষ্টিকার্যে শ্রী ভগবান সম্পূর্ণভাবে উদাসীন। ইহা যেন শিশু খেলিতে চাহিলে মায়ের শিশুকে কোল হইতে নামিয়া দেওয়া, আবার শিশু ক্লান্ত হইলে তাহাকে কোলে উঠাইয়া লওয়া। তাই প্রলয় সৃষ্টিরূপ কার্য শ্রী ভগবানকে আবদ্ধ করিতে পারে না। উদাসীনবৎ কথাটির অর্থ উদাসীনের মতো। প্রকৃতপক্ষে শ্রী ভগবানের জ্ঞানে সৃষ্টি প্রলয় কোনো ব্যাপারই নয়। ইহা সত্তা সমুদ্রের ঢেউ মাত্র। শিশু খেলিলেও সে মায়ের কোলে থাকিলেও সে মায়ের। শ্রী ভগবান কখনোই আমাদের প্রতি উদাসীন হন না। আমরা খেলিতে চাহিলে খেলিতে দেন, কোলে থাকিতে চাহিলে কোলেতে রাখেন। শ্রী ভগবান যেন তাহার কাজের কৈফিয়ত আমাদের কাছে দিতেছেন। আসলে তাহার বলিবার উদ্দেশ্য আমরাও যেন সংসারের প্রতি, পুত্র কন্যা বিষয়াদির প্রতি উদাসীন থাকিতে পারি এবং সংসারের মধ্যে থাকিলেও শ্রী ভগবানের স্মরণ মননে তন্ময় হইয়া থাকি। তাহা হইলে কর্তব্যকর্ম সব আপনা আপনিই হইতে থাকিবে। মায়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরং হেতু নানেন কৌন্তেয় জগদ বিপরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধিষ্ঠাস্ত্রীতে প্রকৃতি সচরাচর জগৎ সৃষ্টি করেন। এই কারণে জগৎ পুনঃ পুনঃ উৎপন্ন হয়। শিশু খেলে মা জানিয়া। জগৎ পাড়াবাড়ির তীরেও শিশুর খেলা শ্রী ভগবানের উপস্থিতির জন্য। সেই আনন্দময়ের উপস্থিতিতেই সৃষ্টিরূপ আনন্দলহরী উঠিতেছে। প্রেমস্বরূপের উপস্থিতির জন্য প্রেম সমুদ্র হিল্লোল উঠিতেছে। উপনিষদ গাহিতেছেন, পাখি ডাকিত না কি যদি আকাশ আনন্দ না থাকিত? চৈতন্য স্বরূপ শ্রী ভগবান যদি না থাকিতেন জগৎকে কে বুঝিত? ফুলকে আমাদের ভালো লাগে, শিশুকে ভালো লাগে, সমুদ্রকে ভালো লাগে, সবই তো সেই চৈতন্যময় আত্মা আছেন বলিয়াই। আইনস্টাইনের একটা কথা আছে, দ্য মোস্ট ইনকনসিভেবল ফ্যাক্টর অ্যাবাউট দিস ইউনিভার্স ইজ দ্যাট দ্য ইউনিভার্স ইজ কনসিভেবল। এই চৈতন্য সর্ববস্তুতে জীবে অনুস্যুত বলিয়া জগৎ এত প্রাণচঞ্চল, এত সুন্দর। তিনি ছাড়া যে সবই মৃত। বৈদ্যুতিক শক্তি বিভিন্ন যন্ত্রের মধ্যে দিয়া প্রবাহিত হইয়া যন্ত্রসমূহকে যেরূপ কার্য করিয়া রাখে কিন্তু নিজে নির্লিপ্ত থাকে, সেইরূপ শ্রী ভগবান সর্বজীবে অনুসৃত থাকিয়াও নিজে নির্লিপ্ত, কেবল দ্রষ্টামাত্র। তাই শ্লোকে তাহাকে অধ্যক্ষ বলা হইয়াছে। উপনিষদ বলিতেছেন, একৌ দেব সর্বভূতেষু গুরঃ সর্বব্যাপী সর্বভূতাত্মারাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। অর্থাৎ একমাত্র দেবতা সকল ভূতে গুরুরূপে বিরাজিত।
তিনি সর্বব্যাপী, সর্বভূতের অন্তরাত্মা, কর্মাধ্যক্ষ, সর্বভূতের আশ্রয়স্থান, সাক্ষী, চেতয়িতা কেবল এবং গুণাতীত। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতাং পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। মূঢ় ব্যক্তিগণ আমার মহাভূতের মহেশ্বর রূপ পরম ভাব না জানিয়া মনুষ্যদেহ আশ্রয়কারী আমাকে অবজ্ঞা করিয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানাজন নানা কিছু ভাবে এবং বলে। কেহ বলে কৃষ্ণ বলিয়া আদৌ কেহ ছিল না, কেউ কেউ বলে ধর্মগ্রন্থে একাধিক কৃষ্ণের নাম পাওয়া যায়, কেহ বলে ব্রজের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ আলাদা, আবার কেহ বলে কোনো একজন রাখাল হয়তো ছিল, গরু চড়াইত, বাঁশি বাজাইত, গোপীদের সঙ্গে নাচিত, দু একটি কাক, বক বা ছোট সাপ মারিয়াছিল। ভাবুক অশিক্ষিত মানুষ, ভারতের কুসংস্কারাচ্ছন্ন মানুষ তাহাকে ভগবান বানাইয়াছে, তাহার সম্বন্ধে বিজ্ঞান এবং আধুনিক মন কোনো আগ্রহ রাখে না। কিন্তু প্রকৃত ঘটনা কি তাহাই? এখনও অনেক ভক্ত একা একা তাহার জন্য কাঁদেন এবং তাহার দেখা পান। ভক্ত অশ্রু গদগদ কণ্ঠে গান করে, হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈ কবন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈ কোসিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানু ভবিতাসি পদম দ্বিসমে। হে কৃষ্ণ, হে করুণাসিন্ধু, হে ভুবনৈক বন্ধু, তুমি কোথায়? তোমার শ্রীচরণ দর্শন করাও। এই সমস্ত ব্যাকুল হৃদয় ভক্তগণের কাছে শ্রী গীতা পিপাসার জলের মতো। এখানে শ্রী ভগবান বলিতেছেন, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে করুক, আমি আছি, আমি সমস্ত প্রাণীর মহান ঈশ্বর। আমার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও কম্পিত হয় না। শুধু তাই নয়, আমি ভক্তবৎসল ভগবান, প্রণতজনের ক্লেশনাশকারী। আমার যেন এই ভগবৎ বাক্য বিশ্বাস করি এবং অসৎসঙ্গ হইতে দূরে থাকি। কারণ আমাদের মধ্যে যখন প্রথম ভক্তির অঙ্কুর দেখা দেয়, তখন অসৎসঙ্গ হইতে তাহাতে ফুটন্ত গরম জল সিঞ্চন করিয়া নষ্ট করিয়া দেয়। তাই যাহারা সাধু নিন্দা করে, শাস্ত্র নিন্দা করে, শ্রী ভগবানকে অবজ্ঞা করে, সমাজে তাহারা যতই প্রতিষ্ঠিত হোক, আমরা যেন তাহাদের সঙ্গ হইতে দূরে থাকি। শাস্ত্রে শ্রী ভগবান কৃষ্ণ যে স্বয়ং পরব্রহ্ম, ইহার অনেক প্রমাণ আছে। সূর্য যে আছেন তাহার কোনো প্রমাণ দরকার হয় না। যাহাদের হৃদয় সরল, তাহাদের কাছে শ্রী ভগবান এত প্রত্যক্ষ যে তাহার আর কোনো প্রমাণের দরকার হয় না। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুকে কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি যে রাধাকৃষ্ণের কথা বলেন, তাহাদের কি আপনি দেখিয়াছেন? গোস্বামীজি উত্তর দিয়াছিলেন, আমি তাহাদের হাত পা টিপিয়া দিয়াছি, কিন্তু আপনার সহিত আমার কথা বলিতে ইচ্ছা করিতেছে না, কারণ আপনি অবিশ্বাসী। আমার শ্রী গুরুদেবকে কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি কি ভগবান দেখিয়াছেন? বাবা উত্তর দিয়াছিলেন, আমি তাহাকে ঠেলিয়া সরাইতে পারি না। শ্রী ভগবান তাই বলিতেছেন, মৌঘাসা মৌঘু কর্মাণু মৌঘুজ্ঞানা বিচেতস রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। ব্যর্থ আশাহত নিষ্ফল কর্মা, নিষ্ফল জ্ঞান, বিচারহীন ব্যক্তিগণ মোহদায়িনী, রাক্ষসী এবং আসুরী প্রকৃতিকেই আশ্রয় করে। মহাত্মাগণ চিত্তরাগ দেশাদি মুক্ত, সংসারের ভোগসুখ তাহাদের চিত্তকে চুরি করিতে পারে নাই, তাই তাহারা অনন্যমনে শ্রী ভগবানের ভজনা করেন। সংসারে আসক্ত হইয়া যাহারা ইন্দ্রিয় সুখভোগে মত্ত, তাহাদের সময় কোথায় শ্রী ভগবান সম্বন্ধে চিন্তা করিবার? তাহারা অনেকেই ভগবানকে অবজ্ঞা করে। নিজেদের দুর্বলতা ঢাকিতে কেহ কেউ ভগবত ভক্তের নিন্দা করে। জগতে এই দুই ধরনের মানুষই দেখা যায়, দুই লইয়াই দুনিয়া। শ্রুতি ভগবান শ্রীকৃষ্ণকে সচ্চিদানন্দ কৃষ্ণায়, আবার তাহাকেই একমাত্র সচ্চিদানন্দ বিগ্রহ, যথা তমেকং গোবিন্দং সচ্চিদানন্দ বিগ্রহম, এইরূপে বর্ণনা করিয়াছেন। কিন্তু যিনি ব্রহ্মাদি দেবগণেরও বন্দনীয়, মূর্খতাবশত অনেক মানুষ তাহাকে চিনিতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রী শুকবাক্য শাব্দং ব্রহ্ম দদঃ দপুঃ, অর্থাৎ শব্দ ব্রহ্মরূপ ভগবান শরীর পরিগ্রহ করিলেন। এইসব মহাজন বাক্যে যাহারা কর্ণপাত করে না, তাহাদের দুর্ভাগাই বলিতে হয়। ভক্তির অভাব হেতু তাহারা হিংসা, দেশ, প্রধান তামসী এবং ভোগানুরাগ জনিত রাক্ষসী বিবেক বিলোপকারিণী প্রকৃতির আশ্রিত হইয়া থাকে।
এইরূপ প্রকৃতি মোহকারিণী। এইরূপ প্রকৃতির বশে যাইয়া তাহারা দেহটাকে আত্মা বলিয়া ভুল করে এবং দেহসুখের জন্যই সর্বপ্রকার কর্ম করিতে থাকে। ইহাদের সম্পর্কে শ্রী ভগবান বলিয়াছেন মোঘাশা, অর্থাৎ তাহাদের আশা ব্যর্থ, তাহাদের সুখের আশা কোনোদিন মেটে না, তাহারা যথার্থ শান্তি কোনোদিনই পায় না। আশা নিষ্ফল হওয়ার তাহাদের কর্মও নিষ্ফল, এই জন্য বলা হইয়াছে মোঘ কর্মাণ। স্ত্রী পুত্র পরিবারের সুখী করিবার আশায় তাহারা সারা জীবন কঠিন পরিশ্রম করিতে থাকে, শেষে জীবন সায়াহ্নে আসিয়া দেখিয়া সমস্ত ব্যর্থ হইয়াছে। তাহাদের সারা জীবনের জাগতিক জ্ঞান মৃত্যুকালে কোনো কাজেই আসে না। একবার সমুদ্রে এক জাহাজ ডুবিয়া যাইতেছিল, সেই সময় কেহ নিজের স্ত্রীর কথা স্মরণ করিতেছিল, কেহ বা পুত্রের, কেহ বা অর্থের কথা স্মরণ করিতেছিল। একজন গণিতের অধ্যাপক ছিলেন, তিনি গণিতের সূত্র মনে মনে আবৃত্তি করিতেছিলেন। মৃত্যুকালে নাস্তিকদের সর্বাপেক্ষা বেশি দুরবস্থা হয়। এই সময় তাহারা কোনো অবলম্বন পায় না। শূন্য মনে অসহায় ভবিষ্যতের দিকে তাকাইয়া সংসারের স্মৃতি চর্বণ করিতে করিতে তাহাদের এই সংসার ত্যাগ করিয়া একাকী নিঃসঙ্গ অজানা জায়গায় চলিয়া যাইতে হয়, যেখানে সেই জায়গায় কোনো জ্ঞানই কাজে আসে না। তাই শ্রী ভগবান বলিলেন মোঘ জ্ঞানা, অর্থাৎ নিষ্ফল জ্ঞান সম্পন্ন। দক্ষ ক্রিকেট বা ফুটবল খেলোয়াড় বা সিনেমার অভিনেতার জ্ঞান মৃত্যুকালে কোনো কাজেই আসে না, যেমন কোনো ব্যাকরণ পণ্ডিতের জ্ঞানও তাহার কোনো কাজে আসে না। শ্রী শ্রী শঙ্করাচার্য সার কথাটি বলিয়াছেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি নহি ডু ক্রিং করণে। শ্রী গোবিন্দং ভজনায় জীবনের সার মৃত্যুকালে উপস্থিত হইলে ব্যাকরণের কোনো সূত্র কাজে আসে না। আমার এক অধ্যাপক আমাকে বলিয়াছিলেন, তাহার পিতা তাহার মৃত্যুর পূর্বে শেষ কথা বলিয়া গিয়াছিলেন, বৎস, আমি সারা জীবন শুধু শব্দের পিছনেই ছুটিয়াছি, শব্দের পশ্চাতে যে তত্ত্ব আছে তাহা আমার লাভ হয় নাই। তুমি এই ভুল করিও না, সেই তত্ত্বকে শ্রী ভগবানকে লাভ করিবার চেষ্টা করিও। এই তত্ত্বকে লাভ করিবার জন্য যাহারা চেষ্টা পরায়ণ তাহাদের মহাত্মা বলা হয়। শ্রী ভগবান স্বয়ং এই মহাত্মাদের প্রশংসা করিতেছেন। আমাদের তিনি বিচেতস বা বিক্ষিপ্ত চিত্ত বলিয়াছেন। ইহারা কেহ অর্থের জন্য, কেহ বা যশলাভের জন্য, কেহ বা মৃত্যুর পর স্বর্গলাভের জন্য কর্ম করেন। ইহারা কেহই শান্ত নয়, সকলের চিত্তই বিক্ষিপ্ত, কাহারও গন্তব্য সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। এই সাথেই শেষ হলো আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।